অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এবং গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সকাল 11টায় পাকুন্দিয়া উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল মাঠ থেকে মিছিলটি শুরু হয়। পরে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাটমহল মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে জামায়াতে ইসলামীর নেতাকর্মী, সমর্থক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় জুলাই অভ্যুত্থানের স্মরণ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। মিছিল শেষে পাটমহল মোড়ে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এদেশে কিন্তু তারা স্বৈরাচারী আচরণের কারণে, মানুষের গণভোটের রায়কে অবজ্ঞা করার কারণে তারা এত ক্ষমতাধর হওয়ার পরও তারা কিন্তু থাকতে পারেনি। আপনারা সেখান থেকে শিক্ষা নেন, নচেত আপনাদের একই পরিণতি হবে ইনশাআল্লাহ। বর্তমান সরকারকে বলে দিতে চাই, যদি করোনায় বাস্তবায়ন না করেন, এটার জন্য আপনাদেরকে বাংলাদেশ আসতে হতে পারে। আগামী বাংলাদেশ, বাংলাদেশ সকল মানুষের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য, জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য লক্ষ্যরত আমাদের কাজ করেন, নচেত গত 17 বছরের পরিস্থিতি আপনাদেরকে মোকাবিলা করতে হতে পারে। এতে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি ও পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আজিজুল হক কাজল, কিশোরগঞ্জ 2 আসনে জামায়াতের প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, পাকুন্দিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার এবং সেক্রেটারি আনওয়ামা আব্দুল্লাহ মমতাজ। সমাবেশে বক্তারা বলেন, 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান ছিল দুঃশাসন, বৈষম্য ও অনিয়মের বিরুদ্ধে জনগণের গণজাগরণ। আন্দোলনের মধ্য দিয়ে জনগণ ভোটাধিকার, ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেছে। বক্তারা আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তাদের দাবি, জনগণের দেওয়া গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন বক্তারা। পরে শান্তিপূর্ণভাবে শেষ হয় জামায়াতে ইসলামীর এই গণমিছিল ও সমাবেশ।